হ্যালো বন্ধুরা, গরমে দেখুন একটু পাতুরি খাওয়ার ইচ্ছা হচ্ছে, ওর জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। অল্প মাছের অল্প রেসিপি করব আমি। এখন দেখুন 2 পিস লালিম টিকা বড়ো সাইজের নুন হলুদ মেখে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর দেখুন এখানে একটু কুমড়ো, মিষ্টি কুমড়ো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু জিরে বেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখুন আমি কী করে পাতুরিটা রেডি করি। প্রথমে দেখুন এরকম পাতা ধুয়ে নিয়েছি, তাতে একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। তারপরে দেখুন এখানে দেখুন আমার এই মাছের মধ্যে একটু তেল দিয়ে দেবো, আর নুন হলুদ তো আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার দেখুন এই জিরে বাটা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। জিরে আর শুকনো লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু খুব গরম তো একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি। নুন হলুদটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে পাতাটাকে তেলটাকে একটু ছড়িয়ে নেব, আর এইভাবে মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দেবো। একটু টমেটো দিয়ে নিয়েছি, মাছের উপর একটু মশলা দেবো, আর এই যে কুমড়োটাকে কেটে রেখেছি এটা ওই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এইভাবে মিশিয়ে দেখুন এর পাশে আমি দিয়ে দেবো। সুন্দর করে আমি সাজিয়ে পুরো কুমড়োটাকে আমি দিয়ে দিলাম। এবার দেখুন এই সাজানোটা আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে এটা কীভাবে তৈরি করি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা কড়ার মধ্যে আমি নিচে ওরকম সাইজের একটা পাতা দিয়ে নিয়েছি, আর উপরে দেখুন এরকম মাছ থালা থেকে নিয়ে কড়ার মধ্যে এভাবে পাতাটাকে বসিয়ে দিলাম। এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দিলাম, খুব লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে আমি রেখে দেবো। চাপা দিয়ে রেখে আমি আপনাদের সামনে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি একটু ঢাকাটা একটু তুলে দিয়েছি। এই দেখুন সবে জল বেরিয়েছে, মাছটা আর কুমড়োটা সিদ্ধ হবে। মানে যতক্ষণ না, এবারে গ্যাসটাকে আস্তে করে দিয়ে দিয়েছি, আরও আস্তে করে দিয়েছি। এবারে যতক্ষণ না নিচের পাতাটা ফুটবে, মানে একদম পুড়ে যাবে না, মানে দাগ লেগে যাবে, ততক্ষণ আবার চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো মাছ প্রায় সিদ্ধ হয়ে এসছে, তলায় দাগ লেগেছে, একটু একটু জল জলে আছে। এবার আমি এই পাশটা আর এই পাশটা ধরে এই থালাটার মধ্যে তুলে নেব। আর বেশি মাছ হলে তখন কড়াই দিয়ে কাট করে নামাতে হবে। আমি দুদিকটা ধরে নামিয়ে নিচ্ছি। এই দেখুন দুদিকটা ধরে আমি দেখুন একটা পাতার মধ্যে থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন এই যে আরেকটা এরকম সাইজের পাতা আমি এখানে চাপা দিয়ে রেখেলাম। এবার আমি আরেকটা সমান পাত্রের থালা দিয়ে এইদিকে দুদিকে এইদিকে এইভাবে ধরবো, এইদিকে ওইভাবে ধরবো, দিয়ে উল্টে দেবো। আর দেখুন এই কড়ার মধ্যে এরকম ওই আগের পোড়া পাতাটা রয়েছে। এবার দেখুন আমি তারপরে কীভাবে উল্টে দিচ্ছি। এই থালাটার নিচে ছিল, আমি উল্টে নিয়েছি। এরকম এরকম হবে। এরকম মাছটা আমার কি সুন্দর দাগ লেগেছে। এবার নিচের প্লেটটা ধরে দেখুন আমি এইভাবে আবার আস্তে করে নামিয়ে দেবো। এবার উল্টো দিকে আরেকটু তেল দিয়ে আবার 10-15 মিনিট আমি এইভাবে আর লো ফ্লেমে ভেজে নেব। যে জলটা আছে ওই জলটাও শুকিয়ে যাবে। গ্যাসটাকে আস্তে করে দিই বন্ধুরা। আমার উল্টো পিঠটাও একদম এই দেখুন এটা কিন্তু তেল ফুটছে, মানে চটপট করে শব্দ হচ্ছে, মানে পাতুরিটা হয়ে গেছে। গরমকালে এরকম হালকা পাতুরি কাজ যদি তাদের সার্ভিস করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পাশে থাকবেন, শেয়ার করবেন।
এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।